আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলাপ হবে পরিকল্পনা মাফিক জীবন করা। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইনপুট থেকে আউটপুট, অর্থাৎ ইনপুট হচ্ছে আমাদের জীবনে আমরা যে পড়াশোনাগুলো করি, খাওয়া দাওয়া করি, অভিজ্ঞতা অর্জন করি, আত্মীয়তা বন্ধন ঠিক রাখি, সেই সাথে সেতুবন্ধন, নতুন কোনো সেতুবন্ধন যদি হয় ওখান থেকে অভিজ্ঞতার বিষয় আছে। ইন টোটাল আমাদের লাইফে যত রকম শিক্ষা আছে সব রকম শিক্ষা নিয়েই হলো আপনার ইনপুট। আপনার যেমন শিক্ষা হবে, আপনি যেমন শিক্ষা অর্জন করবেন আপনার লাইফে, আপনি ঠিক তেমনই আপনার লাইফে আপনি আউটপুটটা পাবেন। 2 নম্বর হচ্ছে আমরা যদি বলতে পারি অলসতাকে না করা এবং নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। অলসতা প্রত্যেকের জীবনে হচ্ছে সবচেয়ে বড় শত্রু। আমার দোরগোড়ায় এসে আমার সফলতা কখনো হাতছানি দিবে না যতক্ষণ না আমি কর্মঠ না হই। আমাকে চেষ্টা করতে হবে, তাহলে আমার সফলতা আমার কাছে আসবে, আমাকে হাতছানি দিবে। একদিন আপনি আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবেন। সুতরাং অলসতাকে না অবশ্যই করতে হবে এবং নিজেকে জাগিয়ে তুলতে হবে। আপনি কীভাবে কাজ করবেন তার জন্য আমাদের আজকের 3 নাম্বার হচ্ছে ডেলি লাইফ। আপনি ডেলি ওয়ার্ক লিস্ট করবেন। পার ডে আপনি কী করতে চাচ্ছেন, প্রতিদিন আপনার কি কাজ, ঠিক একদিন আগে আপনি এটার একটা লিস্ট করবেন এবং তারপরের দিন আপনি কাজগুলো করবেন, করে করে আপনি টিক মার্ক দিবেন, টিক চিহ্ন দিবেন। তাহলে কি হবে, আপনার ডেলি লাইফটা সুন্দর হবে এবং আপনার জীবনে অল্প সময়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন, যেহেতু আপনি প্রতিদিন কিছু না কিছু কাজ করছেন আপনার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং ডেলি লাইফে ডেলি ওয়ার্কের জন্য পার ডে আপনার ডেলি ওয়ার্কের লিস্ট অবশ্যই জরুরি। আমরা 4 নম্বরে বলতে পারি আপনি যাই করি না কেন তা হতে হবে ইউনিক। ইউনিক বলতে আমি এখানে যেটা বোঝাচ্ছি সেটা হলো আমাদের লাইফ, আমাদের জীবনে আমরা যে কাজটা করব সেটা অন্য 10 জনের মতো হবে, বিষয়টা এমন না। তাহলে আমি তো অন্য 10 জনের মতো হয়ে গেলাম, আমার ভিতরে তো কোনো নতুনত্ব আসলো না। সুতরাং আমাদের নিজেদের জীবনে নতুনত্ব আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকের কাজকে, নিজের কাজকে অন্য 10 জনের তুলনায় আমাকে একটু ভিন্নভাবে কাজটা করতে হবে। দুনিয়াতে সবাই কাজ করে, তবে কেউ সফল হয়, অনেকে সফল হয় না। তার অন্যতম কারণ যারা সফল হয়েছেন তারা অবশ্যই একই কাজ করেছেন, তবে একটু ভিন্নভাবে করেছেন। সুতরাং ভেঙে পড়লে চলবে না। সর্বশেষ কথা হচ্ছে আমাকে আপনাকে যে কাজটা আপনি করব, এই কাজটা করার জন্য সর্বপ্রথম আমাকে নিজেকে ইন্সপায়ার করতে হবে, উৎসাহিত করতে হবে, জাগিয়ে তুলতে হবে। কি বলে, আই ক্যান ইট, আমি এটা পারবো, আমি এটা পারি। তারা পারলে আমি কেন পারবো না? তাদের কি কি যোগ্যতা ছিল, তারা এই কাজটি পেরেছে, আমি কেন পারছি না? আমার ভিতরে বা আমার মাঝে কি কি যোগ্যতার, কি কি স্কিলের অভাব আছে? বিষয়গুলো এভাবে ভাবা এবং নিজেকে জাগিয়ে তোলা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।